হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার যে আবহমান কবিতাটা রয়েছে সেই কবিতার ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো এখান থেকে ভালো করে করলে তোমরা অনায়াসে পরীক্ষাতে কমন পাবে এই অধ্যায় থেকে। তো চলো শুরু করছি। দেখো, এর আগে আমি আবহমান কবিতাটা তোমাদের প্রত্যেকে বুঝিয়ে দিয়েছি। যে বা যারা কবিতাটা এখনো পড়োনি তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল থেকে পড়াটা দেখে নিও, ঠিক আছে? তো দেখো, এই আবহমান কবিতার প্রশ্ন শুরু করার আগে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উৎসটা ভালো করে দেখে নাও। দেখো, আবহমান কবিতাটার রচনাকাল হচ্ছে 18ই ভাদ্র 1365 বঙ্গাব্দ। ওকে, আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, তো দেখে নিলে উৎসটা। চলো এবার প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? দেখো, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। তার পরের প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? দেখো উত্তর, কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়, সেই কারণে। কোন ফুল দুলছে, কোথায় ছোট্ট ফুল দুলছে? দেখো উত্তর, পল্লী বাংলায় উঠোনের লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দুলছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। আবার শব্দটি ব্যবহারের যুক্তি কি? দেখো উত্তর, প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি গড়েছিল। নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে চেয়েছে। আবার শব্দটিতে তারই ব্যঞ্জনা রয়েছে। তারপরে প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখে নাও, মুড়োয় না বলতে বোঝানো হয়েছে যে কখনো শেষ হয়ে যায় না। তারপরে প্রশ্ন, আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে? দেখো, আবহমান কবিতায় বলা হয়েছে গ্রাম বাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রাম বাংলার বুকেই ফিরে আসে। বোঝা গেল? এর পরের প্রশ্ন, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? দেখো, যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম ও মাটির কাছাকাছি বারবার ফিরে আসে তাকেই একগুঁয়ে বলা হয়েছে। সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? দেখো, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না? উত্তর দেখে নাও, আবহমান কবিতায় গ্রাম ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। তারপর নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? দেখো, প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা কখনো মানুষ ভুলতে পারে না বলেই দুঃখ বাসি হয় না। তারপরের প্রশ্ন, আবহমান কবিতায় কি হারায় না? আবহমান কবিতায় বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। তারপরে প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কবিতায় এই অংশটি কতবার ব্যবহার করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর, আবহমান কবিতায় যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এই পঙ্ক্তিটি 4 বার ব্যবহার করা হয়েছে। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার বড় প্রশ্ন দেখে নাও 3 নম্বরের, কে এইখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? ভালো করে করবে। ওকে, আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই উত্তর এখান থেকে নিয়ে নেবে ভিডিওটা পজ করে। তারপরে প্রশ্ন, নোটের গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। পঙ্ক্তিটি ব্যাখ্যা করো, অথবা নোটের গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন? ভালো করে করবে। উত্তরটুকু দেখে নাও আর এই বাকি উত্তরটুকু দেখে নাও। এই প্রশ্নের বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও এর উত্তরটা। তো এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে কেন ঘাসের গন্ধ মাখে? ঠিক আছে, দেখে নাও এর উত্তরটা। আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি, তোমরা কিন্তু পুরো উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? খুব ভালো করে করবে।
এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা কিন্তু 5 নম্বরের জন্য বড় প্রশ্ন, ভালো করে করবে। এর বাকি উত্তরটুকু দেখে নাও, এর বাকি উত্তরটুকু কিন্তু চলছে, ঠিক আছে? এবং এর বাকি উত্তরটুকু এই ফুরোয় না পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? উত্তরটুকু দেখে নাও, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা পুরো উত্তরটা দেখে নেবে। আবহাওয়া কবিতাটা যে বা যারা পড়েছো তারা কিন্তু প্রত্যেকে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? না পড়ে কিন্তু কবিতাটার প্রশ্ন মুখস্থ করা যাবে না, ঠিক আছে? কারণ কবিতাটার অন্তর্নিহিত অর্থ যদি না বুঝতে পারো, কবিতাটার প্রশ্ন উত্তর পড়লেও মুখস্থ করে মনে রাখতে পারবে না। তাই বারবার করে বলছি, যে বা যারা এখনও এই আবহমান কবিতাটা বাড়িতে পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ো, এবং পড়তে যদি কিছু না বোঝো বা পড়ার সময় যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে কি করবে, আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখান থেকে দেওয়া রয়েছে আবহমান কবিতাটা, সেখান থেকে দেখে নেবে। এর পরের প্রশ্ন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? দেখে নাও উত্তরটা, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা পুরো উত্তরটা দেখে নাও, ঠিক আছে? বাকি উত্তরটুকু দেখে নাও, বাকি উত্তরটুকু দেখে নিলে তো আবহমান কবিতা থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।